নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটিকে নিয়ে। দেখার চেষ্টা করবো যে সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটআপ প্ল্যান করা যেতে পারে। সেই জন্যই আওয়ারলি চার্ট দিয়ে শুরু করছি এবং দেখার চেষ্টা করবেন যে আলটিমেট মুভমেন্ট কিরকম ভাবে শিফট হচ্ছে। এবার যদি দেখেন টেকনিক্যালি, যদি দেখেন এই সুইং লোটা কিন্তু ব্রেক করা উচিত ছিল না। বারবার কিন্তু ভিডিওতে আপনার সাথে শেয়ার করেছিলাম যে তলার দিকের জন্য রিটেস্ট করতে আসবেই, কিন্তু এই সুইংটা যদি ব্রেক না করে আলটিমেট কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য রিভার্স করবে। সেক্ষেত্রে ওই 25,200 কাছাকাছি পর্যন্ত প্যাটার্ন ওয়াইজ কিন্তু সাপোর্ট করতে পারে উপরের দিকের জন্য। আলটিমেট যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে উপরের দিকের জন্য আর যাবে না, এখান থেকে কিন্তু তলার দিকের জন্য প্রজেকশন লেভেল পাবেন এবং সেই অনুযায়ী কিন্তু তলার দিকের টার্গেট কিন্তু এই জায়গাটার কাছাকাছি চলে আসতে পারে। বাট এইখান থেকে এতটা পর্যন্ত টেনেছি কেন? কারণ এইখানের যে মাপটা ছিল সেটা কিন্তু এমন একটা জায়গায় হয়েছে যেখান থেকে দুটো ক্যাটাগরির কিন্তু টার্গেট নিতে হয়েছে, সেখান থেকে তৈরি হয়েছে জোন। আর সেই জোনটাই কিন্তু সিলেক্ট করে আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে এই জোনটা অবধি যদি তলার দিকে টার্গেট হয় সেটা হচ্ছে কতটা পর্যন্ত? সেটা হচ্ছে 24,377 থেকে তলার দিকে হচ্ছে 24,240। এই পর্যন্ত কি আগামী সোমবার দিন আপনারা কি দেখতে পাবেন? এটার চান্স কিন্তু কম। কারণ কি? কারণ হচ্ছে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন বাজারের মধ্যে কিন্তু থাকবে। যদি রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখেন তার মানে কি তলার দিকেও কিছুটা আসবে, উপরের দিকের জন্য কিছুটা মুভ করবে, এইরকম টাইপের সিচুয়েশন হতে পারে। এবার গ্যাপ ডাউনের সঙ্গে যদি খোলে এবং 24,535 এই লেভেলটাকে যদি ব্রেক করে দিয়ে সাস্টেন করতে শুরু করে তাহলে একটা মোমেন্টাম তলার দিকের জন্য নিশ্চয়ই আপনারা পাবেন। এবং যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হোল্ড করা যেতে পারে। তার আগে আমরা কিন্তু দেখবো কি যে বাজারের কিন্তু উপরের দিকে যদি ফ্ল্যাট খোলার পর তলার দিকে যদি রিটেস্ট করে আর সুইংগুলো যদি এটা ব্রেক না করে, যেটা হচ্ছে আওয়ারলি সুইংগুলো ব্রেক না করে, তাহলে এখান থেকে আমরা ছোটখাটো উপরের দিকের জন্য মুভমেন্টও দেখতে পারি। সেক্ষেত্রেও কিন্তু দেখতে হবে যে বাজারের মধ্যে কতটা মোমেন্টাম আছে, সেই অনুযায়ী ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হবে। আর যদি ট্রিকি নয়েজ থাকে তাহলে কিন্তু হবে না। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন। আগের বেশ কয়েকটা ভিডিওতেও আপনার সাথে শেয়ার করেছিলাম নিফটির জন্য এই জায়গাটা আর ব্যাংক নিফটির জন্য এই জায়গাটা কিন্তু ব্রেক করা চলবে না। যদি এখনো পর্যন্ত ব্যাংক নিফটির ক্ষেত্রে এই জায়গাটা ব্রেক করেনি, যদি না করে তাহলে এখান থেকে রিভার্স হয়ে যাওয়ার চান্সেস থাকবে। কিন্তু নিফটি যখন ব্রেক করে দিয়েছে এবং তলার দিকে যদি এই লেভেলটা যখন অ্যাক্টিভেট হয়ে গেছে তলার দিকে আসার জন্য, ব্যাংক নিফটিও কিন্তু আশা করি এই লেভেলটাকেও ব্রেক করে তলার দিকের জন্য চলবে। যদি না করে এখান থেকে কিন্তু প্যাটার্ন ওয়াইজ উপরের দিকের জন্য মুভমেন্ট আমরা কিন্তু দেখতে পারি। আর যদি করে এই জায়গাটা তাহলে এই সুইং লোটাকেও ব্রেক করতে দেখবেন এবং তলার দিকের জন্য আলটিমেট কিন্তু বাজার আসবে। কতটা পর্যন্ত আসতে পারে? ম্যাক্স টু ম্যাক্স এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে জোনটা ক্রিয়েট করে গেছে এই জায়গাটা পর্যন্ত আসতে পারে। এটা কতটা পর্যন্ত? সেটা হচ্ছে 54,690 থেকে 54,455 এই জায়গাটার মধ্যে কিন্তু তলার দিকের জন্য টার্গেট হতে পারে। এবার আপনারা সিচুয়েশন তো জানেনই, গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম জিওপলিটিক্স তার সঙ্গে ছিল এবং উইকলি বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। তো অনেকটা রাতেই ভিডিওটা দেওয়া হয়েছিল, সেই জন্য অনেকে দেখতে পারেননি। পারলে দেখে নেবেন, আমি অ্যাড কার্ডের মধ্যে দিয়ে দেবো। তো জিও পলিটিক্সও যেরকম চলছে সেখানে কিন্তু আলটিমেট বুঝতেই পারছেন দর কষাকষির জায়গা চলছে। এখনো 1 থেকে 1.5 মাস কিন্তু এটা টানাপোড়েন হতে পারে। কালকেও দেখতে পারেন যে আবার কিছু নতুন বয়ান চলে এলো, পরশু দেখতে পারেন আবার কিছু ভালো বয়ান চলে এলো। এইরকম নেগেটিভ পজিটিভ মিলিয়ে থাকতে পারে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি দেখেন তাহলে আমরা কিন্তু 25% ট্যারিফ ফেস করতে চলেছি 7 তারিখ থেকে। 1 তারিখ থেকে রেসিপ্রোকাল ট্যাক্স যেটা ট্রাম্প চালু করেছে সেটা আমাদের জন্য 25% অলরেডি হয়েছে। এবার এখান থেকে যেটা লাগু হবে সেটা হচ্ছে 7 তারিখ থেকে। 7 তারিখ থেকে তার মানে আমরা এফেক্ট করবো। তার আগে আগে একটা নেগেটিভ পজিটিভ মুভমেন্ট হতেই পারে। এবার এখান থেকে যদি বাজারের রেঞ্জ ক্যালকুলেশন হিসাবে দেখেন তাহলে সেক্ষেত্রে রেঞ্জ বাউন্ড থাকারই চান্সেস বেশি, কোনো প্যানিক হবার চান্সেস কিন্তু কম। এবার সেখানে কিন্তু ট্রেন্ডিং টাইপের দিন আসবে, সেই অনুযায়ী কিন্তু মুভমেন্টও হবে, এটাই কিন্তু এক্সপেকটেশন। কারণ হচ্ছে একটাই যে ব্যাড নিউজ আগের বারে পেয়েছিলাম তখন কিন্তু গ্যাপ ডাউন অনেকটা আমরা পেয়েছি এবং সেম ডে ওখান থেকে রিকভারিও পেয়েছি। তারপর পজিটিভ নিউজ পেয়েছি, উপরের দিকের জন্য মুভমেন্ট পেয়েছি। এখন আবার নেগেটিভ নিউজ পেয়েছি। মার্কেট কিন্তু এটা জানে যে এই সেন্টিমেন্টটা কিন্তু যতদিন ডোনাল্ড ট্রাম্প সত্তায় থাকবে ততদিন কিন্তু এইরকম উথাল পাতাল হতে থাকবে। সেই জন্যই কিন্তু সেটাকে ডিসকাউন্ট করেই বাজার কিন্তু চলছে। ব্যাংক নিফটি এবং নিফটির আওয়ারলি ফরমেশন আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হলো। এবার হচ্ছে আমরা 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী দেখার চেষ্টা করব যে এখান থেকে মুভমেন্ট কি হতে পারে আপসাইডে বা তলার দিকের জন্য। যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে তাহলে এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই তলার দিকের জন্য মোমেন্টাম দেখবেন।
এবং এখানে আশেপাশে তো কোথাও সুইং লো নেই। সুতরাং এখান থেকে যতটা পর্যন্ত মোমেন্টাম যতক্ষণ পর্যন্ত পাবেন ততক্ষণ পর্যন্ত হোল্ড করা যেতে পারে। সেক্ষেত্রে এই লেভেলটা থেকে তলার দিকের জন্য 24,400 380 এই পর্যন্ত মোমেন্টাম কিন্তু তলার দিকের জন্য পাওয়া যেতে পারে। সুতরাং এখান থেকে দেখবেন যে এইটা ব্রেক করার পর সাস্টেন করছে কিনা। যদি সাস্টেন করে যায় আলটিমেট কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মোমেন্টাম পাবো। যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে কিন্তু হোল্ড করে রাখা যায়। তারপরে দেখতে হবে সেকেন্ড হাফের জন্য প্যাটার্ন কি তৈরি হচ্ছে। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে রেঞ্জ বাউন্ড বাজারে কিন্তু আর তলার দিকের জন্য যাবে না, তার মানে আবারও একটা জোন ক্রিয়েট করবে এবং সেই ছোট্ট জোনটার মধ্যেই জিগজ্যাগ ফরমেশন করতে শুরু করবে। নেক্সট ডে বাদ বাকিটা গ্যাপ ডাউনের সঙ্গে মেকআপ করবে বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য আসবে, সেটা ডিফারেন্ট ব্যাপার। এবার যদি দেখা যায় যে রিভার্সাল টাইপের প্যাটার্ন কোনো একটা জায়গায় তৈরি করেছে, তাহলে এখান থেকে আবারও আপসাইডের দিকের জন্য একটা মুভমেন্ট দেখবেন। সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পর প্রজেকশন লেভেল আপনাকে রিভার্সাল প্যাটার্ন অনুযায়ী ড্র করতে হবে। তারপর দেখতে হবে পিয়ারজেড লেভেল কোথায় আসছে, তারপরে ট্রেডিং সেটআপ কিন্তু অ্যাক্টিভেট হবে। এবার যদি নয়েজ চলে আসে সেখানে কিন্তু ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হবে না। এবার যদি উপরের দিকের জন্য বলেন যে আপসাইডের দিকের জন্য ট্রেড কোথা থেকে বেরোবে, তাহলে হচ্ছে ক্লিয়ার এই সুইংটার ওপর থেকেই কিন্তু বেরোবে। মানে আপনারা বুঝতেই পারছেন এই জায়গাটা যে যেরকম ভাবে হয়ে আছে, সুতরাং এইখানটা যদি দেখেন এই সুইংটার ওপরে যদি বাজার ওঠে মানে 24,680 ওপরে কন্টিনিউ যদি সাস্টেন করে, গ্যাপ আপের সঙ্গে যদি খোলে, তলার দিকের জন্য রিটেস্ট যদি করে, করার পর এই লেভেলটার উপরে যদি সাস্টেন করতে শুরু করে দেয় যেটা হচ্ছে 24,680, তাহলেই কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট হবে। তার আগে কিন্তু হবে না। তার মানে উপরের দিকে গ্যাপ আপে করতে হবে, তলার দিকের জন্য ছোটখাটো রিটেস্ট করতে হবে, তারপরে 24,680 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করতে হবে, তবেই কিন্তু উপরের দিকে 24,800 820 পর্যন্ত মোমেন্টাম দেখা যেতে পারে, বা এর পরেও দেখা যেতে পারে। সেটা ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরে কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। এবার হচ্ছে ব্যাংক নিফটি যদি সিচুয়েশন দেখেন, এখানে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী তলার দিকের জন্য যে মুভমেন্টটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই রেঞ্জটাকে ব্রেক যদি করে আলটিমেট, তাহলে এইখানে তলার দিকের যে সুইং লোটা আছে একদম কাছাকাছি, যেটা হচ্ছে 55,540, এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই একটা মোমেন্টাম কিন্তু পাবেন। এবার 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন, এখানে আশেপাশে কিন্তু কোনো রকম সুইং লো নেই, তার মানে এখান থেকে মোমেন্টাম একটা পাবেন। তার মানে 55,540 এই লেভেলটা খেয়াল রাখবেন। 55,540 এই লেভেলটা যদি ব্রেক করে দিয়ে তলার দিকের জন্য চলে, অনেকে বলবেন যে 55,500, 55,540 এর তলায় যদি দেখেন যে গ্যাপ ডাউন হয়েছে বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য মুভ করতে শুরু করেছে, 55,540 এর তলায় চলছে, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্যই আলটিমেট মোমেন্টামটা কিন্তু পাবেন। এবং মর্নিং এর দিকে যদি থাকে তাহলে সেক্ষেত্রে একটা ভালো মোমেন্টাম তলার দিকের জন্য পেতে পারেন। তারপরে গিয়ে দেখতে হবে যে কোথায় গিয়ে কি ধরনের প্যাটার্ন তৈরি করছে। মানে তলার দিকে মোমেন্টাম থাকবেই, প্রথমটা একটা মোমেন্টামের ওপরেই হবে। তারপরে কিন্তু দেখতে হবে যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে। যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে সেক্ষেত্রে এখানে থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট আসবে। যদি এখানে দেখেন যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তার মানে আলটিমেট মুভমেন্ট তলার দিকের জন্য যাবে। কিন্তু সেই দিন এত বড় মুভমেন্ট কমপ্লিট করতে পারবে না। মানে সোমবার দিন এত বড় যে তলার দিকের জন্য যে টার্গেট দেখতে পাচ্ছেন 54,700 থেকে তলার দিকে হচ্ছে 54,450 এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত, এই টার্গেটটা একদিনে কমপ্লিট করতে পারবেন না, কারণ রেঞ্জ বাউন্ড টাইপের বাজার হবে। যদি কন্টিনিউশন প্যাটার্ন তলার দিকের জন্য হয় তাহলে সেই দিন ওই জিগজ্যাগ নয়েজ ফরমেশন করবে, আরো ছোট একটা রেঞ্জ তৈরি করে তারপরে সেকেন্ড হাফটা দেখবেন একটা রেঞ্জের মধ্যেই ছোট ছোট উপরে কখনো তলায় এরকম করতে করতেই রেঞ্জটার মধ্যে কাজ করেছে। এটা কিন্তু দেখা যেতে পারে। যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে সেক্ষেত্রে উপরের দিকের জন্য মুভমেন্ট আবারও কিন্তু হতে পারে, কিন্তু খুব বেশি এক্সপেক্ট করবেন না, কারণ সেক্ষেত্রে কি হতে পারে যে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী আপনাকে প্যাটার্নটাকে বুঝতে হবে, প্যাটার্নটা অনুযায়ী আপনাকে প্রজেকশন লেভেল ড্র করতে হবে, তারপরে দেখতে হবে যে এখান থেকে পিয়ারজেড লেভেল কতটা হতে পারে, সেই অনুযায়ী কিন্তু টার্গেট আপনারা পাবেন। এবার একটা জিনিস মনে রাখবেন, যদি নয়েজ আসে ডাইরেকশন ওয়াইজ যদি উপরের দিকের জন্য যায় বা তলার দিকের জন্যই যদি মুভ করে, কিন্তু নয়েজ যদি বাজারের মধ্যে থাকে তাহলে সেকেন্ড থেকে কি হতে পারে, তাহলে কিন্তু অপশন বাইং যারা করেন তারা কিন্তু খুব বেশি প্রিমিয়াম পাবেন না। পিন পয়েন্টে স্ক্যালপিং করতে জানতে হবে, যদি করতে পারেন তাহলে সেটাকে একবার দুবার ট্রাই করা যেতেই পারে, কিন্তু আলটিমেট কিন্তু অপশনের থ্রিটার এফেক্টে কি হবে যে প্রিমিয়াম কিন্তু বাড়তে চাইবে না। যদি 19-20 এন্ট্রি আর এক্সিটে ভুল হয় তাহলে পুরো প্রফিট তো ছেড়েই দিন। 8-10 পয়েন্টের মুভমেন্টের জন্য স্ক্যালপিং এর ট্রেড করা হয়, বা 15 পয়েন্টের মুভমেন্টের জন্য যতটা মোমেন্টাম একটা সার্টেন টাইমের মধ্যে পাওয়া যায় সেইটুকুনি টাইমকে নিয়েই কিন্তু স্ক্যালপিং এর জন্য এন্ট্রি এক্সিট করানো হয়। সেখানে কখনো মর্নিং এর দিকে থাকলে 15-20 পয়েন্ট 25 পয়েন্টের মুভমেন্ট পসিবল,
বা আরো বেশি 30 পয়েন্টের মুভমেন্টও পসিবল। আবার বেলার দিকে যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে 10-15 পয়েন্ট 20 পয়েন্টের মুভমেন্টও পসিবল। আবার তারও যদি আরো ট্রিকি নয়েজ থাকে তাহলে সেখানে 5-7 পয়েন্ট 8 পয়েন্টের মুভমেন্টও কিন্তু নিয়ে বেরিয়ে আসতে হয়। তো সুতরাং মার্কেটটাকে বুঝেই কিন্তু কাজ করতে হয় এবং তার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনারা জানেনই সকলেই যে মার্কেটের মুভমেন্ট যেগুলো হয় সেগুলো প্রতিনিয়ত একরকম থাকে না। সুতরাং সেই রকম মার্কেটটাকে বুঝে তবেই কিন্তু এন্ট্রি এক্সিট এগুলো করতে হয়। কিন্তু তার মধ্যেও যদি বারবার এন্ট্রি আর এক্সিট ওইগুলো ট্রিকি নয়েসের মধ্যে করা হয় পিন পয়েন্টে স্ক্যালপিং করতে গেলে তাহলে সেখানেও কিন্তু ট্র্যাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যারা স্ক্যালপিং করতে জানেন না তারা অ্যাটেম্প কিন্তু করবেন না যদি দেখেন যে বাজারের মধ্যে ট্রিকি নয়েজ চলেছে আরো একটা ছোট রেঞ্জ তৈরি করেছে তাহলে কিন্তু সেখানে ডাইরেকশন ওয়াইজ যদি আপনি ঠিকও হন আলটিমেট কিন্তু প্রিমিয়াম হয়তো সামান্য দেখলেন 5-7 পয়েন্ট 8 পয়েন্ট বেড়ে গেল, কখনো দেখবেন যে ওটাই রিভার্স হয়ে গেছে বা একটা ছোট্ট এগেনস্টে যখনই বাজার চলতে শুরু করবে তখনই প্রিমিয়ামটা কিন্তু পুরোপুরি মেল্ট হয়ে যাবে এবং লসে কনভার্ট করে দেবে। তো ওই জায়গাগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যারা পিন পয়েন্টে কাজ করতে পারেন তারা একবার দুবার ট্রাই করতে পারেন, খুব বেশিবার কিন্তু ট্রাই করা যাবে না। সুতরাং আজকের টোটাল বাজার আপনাদের সাথে শেয়ার করলাম সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেট আপ হতে পারে। সুতরাং ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।